হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপার রান্নাঘর। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আজকের আয়োজনে থাকছে চিংড়ির মালাইকারি। বিয়েবাড়িতে বা যে কোনো অনুষ্ঠানে চিংড়ির মালাইকারি খুবই সুস্বাদু হয়ে থাকে। আমি আজ অনুষ্ঠান বাড়ির মতোই চিংড়ির মালাইকারি করে দেখাবো। আশা করি রেসিপিটি আপনাদের সবারই খুব ভালো লাগবে। এর জন্য এখানে আধা কেজি গলদা চিংড়ি নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া। সব কিছুকে ভালোভাবে মেখে 5 মিনিট রেখে দিব। আমি এখানে চিংড়ি মাছগুলোর খোসা ফেলে দিয়েছি, আপনারা চাইলে রেখে দিয়েও রান্নাটা করে নিতে পারবেন। চিংড়ির মালাইকারির জন্য যে অন্যতম প্রধান উপকরণ, এখানে সেই নারকেল কোড়া নিয়ে নিয়েছি আর এর মধ্যে সামান্য কুসুম গরম জল মিশিয়ে ভিজিয়ে রাখবো। ঠান্ডা হলে এটাকে ব্লেন্ড করে এর থেকে নারকেলের দুধটা বের করে নিব। এখানে 2 টেবিল চামচ টক দই নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি 1 চামচ সাদা সরিষা ও 1 চামচ মৌরি, নিয়ে নিয়েছি 10-12টি কাজু বাদাম। সব কিছুকে একসাথে একটি পেস্ট বানিয়ে নিব। এই তো সব কিছুকে ব্লেন্ড করে একটি পেস্ট তৈরি করে নিলাম। এখানে নারকেলটাকে ব্লেন্ড করে নিয়েছি। এখন একটি বাটি ও একটি ছাঁকনি নিয়ে নিলাম। এর মধ্যে নারকেল কোড়াগুলো দিয়ে হাত দিয়ে চেপে চেপে দুধটাকে বের করে নিব। অনেকেই পদ্ধতিটা জানেন, যারা একেবারেই নতুন তাদের জন্য আমি পদ্ধতিটা দেখালাম। এই তো দুধটা বের করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। দুধটা খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না। এখন মূল রান্নায় চলে যাব। চুলায় কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে মিডিয়াম আঁচে আমি মাছগুলোকে ভেজে নিব। চিংড়ি মাছ ভাজতে বেশি সময় লাগে না, এক এক পাশ 30 সেকেন্ড করে ভাজলেই হয়। এই তো মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি। এখন ভাজা হয়ে গেলে মাছগুলোকে তুলে রাখবো। এটা বেশি ভাজলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যায়। এখন একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা মশলা। এখানে আমি 2টা দারুচিনি, 4-5টা লবঙ্গ ও 7-8টা এলাচ দিয়েছি। এখানে এলাচের পরিমাণটা একটু বেশিই রাখতে হবে। এখন চুলার আঁচটা লোতে রেখে মশলাগুলোকে একটু ভেজে নিচ্ছি। মশলাগুলোকে সামান্য ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ বাটা। আর চুলার আঁচ লোতে রেখে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত এর ভেতরকার কাঁচা গন্ধ চলে না যায়। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে এখন বাকি মশলাগুলো দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি এর ভিতর 1 চামচ আদা বাটা ও 1 চামচ রসুন বাটা। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়া ও 1 চামচের সামান্য বেশি লাল মরিচের গুঁড়া। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সেই বেটে রাখা পেস্টটাকে দিয়েও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর এই সময় চুলার আঁচটা লোতেই রেখেছি। এই তো মেশানো হয়ে গেছে। এর ভিতর দিচ্ছি 1 চামচ লবণটা দিয়ে এর মধ্যে সেই মশলার বাটিতে গুলিয়ে রাখা একটু সামান্য জল দিয়ে দিলাম। এখন সব কিছুকে নেড়েচেড়ে মিশিয়ে চুলার আঁচটা লোতে রেখে ঢাকা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। 4-5 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। মশলাটাকে নেড়েচেড়ে দিব যাতে নিচে লেগে না যায়। আর আবারও ঢাকা দিয়ে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ জলটা শুকিয়ে তেল উপরে উঠে আসে। এখন 4-5 মিনিট পর আবারও ঢাকাটা খুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মশলাটা খুব ভালোভাবেই কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেলের দুধ আর দিয়ে দিব 1 কাপ লিকুইড গরুর দুধ। দুধটা আমি ভালো করে আগে থেকেই জাল দিয়ে নর্মাল টেম্পারেচারে এনে রেখেছিলাম। এখন সব কিছুকে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে রান্না করে নিব 10 থেকে 12 মিনিট, যতক্ষণ না পর্যন্ত ঝোলটা টকবক করে ফুটে ওঠে। 10 থেকে 12 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ঝোলটা টকবক করে ফুটে উঠেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়িগুলো দেওয়া হয়ে গেলে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর চুলার আঁচটা মিডিয়ামে রেখেই রান্না করে নিব আরও 5-7 মিনিট। আর ঢাকনাটা দেওয়ার আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টি চেরা কাঁচামরিচ, এতে ফ্লেভারটা ভালো আসে। এখন নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে ঢাকাটা দিয়ে দিচ্ছি। 3-4 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন রান্নাটা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব আধা চামচ গরম মশলার গুঁড়া আর দিয়ে দিব সামান্য চিনি। এখন সব কিছুকে নেড়েচেড়ে একটু মিশিয়ে দিয়ে
1 থেকে 1.5 মিনিট রান্না করে চুলাটা বন্ধ করে আমি দমে রেখে দেব 4 থেকে 5 মিনিট। 4 থেকে 5 মিনিট পর ফিরে এসেছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আর এই তো রেডি হয়ে গেল আজকের চিংড়ির মালাইকারি। এখন এটাকে সার্ভ করে নেওয়ার পালা আর মজা করে খাওয়ার পালা। এই তো রেডি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতো চিংড়ির মালাইকারি। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ততটাই সুস্বাদু হয়েছে। আশা করছি আজকের রেসিপি দেখে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে পাশেই থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।